যশোড়ার সাবিত্রী চক্রবর্তীর থেকে 1,20,000, কেকা ভট্টাচার্যের থেকে 1 লক্ষ, সুজাতা আচার্যের থেকে 1 লক্ষ, সুধাংশু আচার্যের থেকে 2 লক্ষ, শাহপুরের কৌশিক অধিকারীর থেকে 1 লক্ষ, এমনই একের পর এক মহিলা পাশাপাশি পুরুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ ছিল দাসপুর থানার খুকুরদহের এক ব্যক্তির বিরুদ্ধে। তাদেরকে নাকি লোন পাইয়ে দেবে এই ব্যক্তি নাকি বাগনানের নিধি গ্রামীণ ব্যাংকের কর্মী, কিন্তু মাসের পর মাস কাটলেও কারোরই লোন মঞ্জুর হয়নি। পাশাপাশি জানা যাচ্ছে ওই ব্যক্তি নাকি বর্তমানে ওই ব্যাংকের কর্মীও নন। ওই ব্যক্তির নাম চন্দন চক্রবর্তী। প্রায়ই খুকুরদহে চন্দনের বাড়িতে পাওনাদারেরা এসে হুজ্জুতি করতেন। তিতি বিরক্ত চন্দনের স্ত্রীও বাধ্য হয়েই স্ত্রী দাসপুর থানার দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে পাওনাদারদের তরফে চন্দনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তো ছিলই। এরই মাঝে টিকিটিও পাওয়া যাচ্ছিল না চন্দনের। তক্কে ছিল দাসপুর থানার পুলিশ। সোমবার দাসপুর থানার পুলিশ সেই চন্দনকেই গ্রেপ্তার করতে সমর্থ হলো। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। কি করছে না করছে আমি তো ঠিক জানি না। ও কত লোকের কাছ থেকে কত টাকা নিয়ে এসছে কি না নিয়ে এসছে সেটা ওই একমাত্র জানে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না, কারণ ও যা করছে ওই করছে। ও কোথা থেকে টাকা নিয়ে এসছে না নিয়ে এসছে আমাদেরকে কিছু জানায়ও নি। যখন ঘরে লোকজন আসছে তখন জানতে পারছি যে এই ব্যক্তি এই টাকা পাবে, এত টাকা পাবে। আমাদের সর্বনাশ করে দিয়েছো। আজকে আমাদের ঘরে কি অবস্থা চলছে ঘরে, হ্যাঁ? আজ যার কাছে লোন তার কাছে লোন সব তুলে আমরা দিয়ে দিয়েছি টাকাগুলো। আমরা জানতে পেরেছি আমাদের গাল দিচ্ছে আমাদেরকে যে তোমরা সংসারকে মানে গ্রামীণ উদীয়মান গ্রামীণ লিমিটেড, ঠিক আছে, ওর অফিস হচ্ছে আপনার বাগনান। ঠিক আছে, আমরা গিয়েছিলাম বাগনানে। ও একদিন আমাদের ওই সাইডে যায়, একজনের ভদ্রলোকে লোন করে দেয় বলে জানতে পারি। ঠিক আছে, দিয়ে উনি নাম্বারটা দেন থাকে, সেখানে নাম্বারটা পাই, দিয়ে কানেক্ট করি, দিয়ে কন্ট্যাক্ট হয়। বললো হ্যাঁ করি। প্রুফ দেখালো, বিভিন্ন প্রুফ, লোককে টাকা পাইয়ে দিচ্ছে, কিছু ফটো আছে দেখালো আমাদেরকে। ঠিক আছে, দেখানোর পর যথেষ্ট যে কথাবার্তাগুলো বললো আমরা সত্যি বিশ্বাস করেছি। দেখুন, মানুষ সবারই টাকার প্রয়োজন থাকে, কেউ কিছু একটা টাকা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করে। ঠিক আছে, সেই নিয়ে ও গেল, যে বললো দাদা এই সিস্টেমে করলে টাকা দিলে আমি লোন করে দেবো। তাহলে কদিনের মধ্যে তার লোনটা হবে? বললো 10 থেকে 15 দিন। ঠিক আছে, 15 দিন বলে আজকে প্রায় 5 মাস। যখনই ফোন করি দাদা ব্যাংকে থাকুন, টাকাটা ঢুকে গেছে, দেখুন দাদা মেসেজ ঢুকছে, ফলস মেসেজ আর ফলস স্লিপ সব। আমরা এরকম করতে করতে আমি প্রায় 2 মাস পর খোঁজ করে ওর বাড়িতে এলাম। বাড়ি জানতাম না, বিভিন্ন লোককে জিজ্ঞেস করে আমার বাড়ির ঠিকানা দিল, বাড়িতে এলাম। একদিন বাড়িতে এসে ধরার পর বললো টাকাটা চলে দাদা, সমস্যা হচ্ছিলো, ঢুকে যাবে। দেওয়ার পর আমাদের তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আমি একদিন অফিসে গেলাম বাগনান। ঠিক আছে, গিয়ে সেখানে বললাম দেখুন তো আমাকে এই স্লিপগুলো পাঠিয়েছে, আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না। ঠিক আছে, বললো আপনার এই নামে কোনো অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান দাদা। আর ও এখন এইখানে কাজ করে না, ও এখানে আসে না। এই ব্যাপার বিভিন্ন মানুষের কাছ থেকে, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছ থেকে 50,000, এরকম করে প্রায় এখানে যে মানুষগুলো আছে নাই করে প্রায় 12 লক্ষ টাকা তুলেছে এই মানুষগুলোর কাছ থেকে, আর 10 জনের কাছ থেকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ওর কোনো ধরাপাত্তা নেই, আমাদের ফোন রিসিভ করছে না, 1 নম্বর। ঠিক আছে, এই ব্যাপার। ওই জন্য আমরা বাড়িতে এসেছি, রাত্রি 2টোর দিকে বসে আছি বাড়িতে এসে। এখন আবার আপনার 6টা-7টা বাজতে গেল। ওনার বাড়িতে এলেই ওনার ওয়াইফ বলে নেই, ওনার মা বলে নেই, ওনার বাবা বলে নেই, আমাদেরও ফোন তুলে না, আমাদের সঙ্গে কানেক্ট হয় না, এরকম ব্যাপার আর এই নিয়েই আমরা বাড়িতে এসেছি। আপনার নাম? আমার নাম তন্ময় দত্ত। বাড়ি দাসপুর। আমার নাম সুজাতা আচার্য, আমার বাড়ি যশোড়ায়। চন্দন চক্রবর্তী আমার বাড়িতে যায়, যে বলে মানে লোন করে দিবে বলে আমার বাড়িতে যে টাকারই করে। আমি তখন বলেছিলাম তাহলে কম থেকে আমার লোনটা করো। বলছে না দিদি, কম থেকে নয়, একবারই লোন বার করব, পুরো টাকা দিয়ে দিলে তাহলে একসঙ্গে বেরিয়ে যাবে। আমার তাহলে কদিনের মধ্যে বেরাবে? বলছে এটা 1 সপ্তাহের মধ্যে ধরে নিন না। আমি বলছি এটা 1 সপ্তাহ? বলছে না, 1 সপ্তাহ না হলেও তুমি হচ্ছে ধরো না 10-12 দিনের মধ্যে পেয়ে যাবে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর ঢুকে গেলে তবে খেপ ঢুকবে, একসঙ্গে পুরোটা ঢুকবে না, খেপ করে টাকাটা ঢুকবে। এবার সেই নিয়ে হচ্ছে আমি বলি তাহলে ঠিক আছে। বলতে ওকে প্রথমে 50 দিয়েছিলাম, তারপর ও বললো না দিদি আর 50 বাড়িয়ে দিন, ওইটা 1 লাখ করে দিন। 1 লাখ করে দেওয়ার পর বলছে দিদি 1 লাখ নয়, এটা 2 লাখ করে দিলে তাহলে 8 লাখ টাকা লোন করে দেবো। বলতে ও 2 লাখ টাকা বলে 8 লাখ টাকা লোন করে দিবে বলে
আজকে 5 মাস হয়ে গেল, 8 লাখ টাকা কেন ও হচ্ছে আমার দিকে 5 পয়সাও এখনো দেয়নি।